আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আইলেও আমরা নির্যাতনের শিকার হই। কিন্তু কর্মসূচি হচ্ছে আগামীকাল আরো 20টি জেলায় কর্মসূচি হবে, এরপরে উপজেলায় হবে, ইউনিয়নে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে হবে, ঘরে ঘরে হবে। জায়গায় বন্ধ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমাদের 8 দফা দাবি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে বসবে না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। ছাত্র যুব সমাজের পক্ষ থেকে কিন্তু আমি স্পষ্ট বক্তব্য দিয়েছি, আমরা কিন্তু ঘরে ফিরব না। আরেকটা কথা বলতে চাই, এই যে আমাদের বাংলাদেশের কথিত কিছু দালাল রয়েছে, হিন্দু দালাল রয়েছে, তারা বলে সংখ্যালঘু নির্যাতন হয় নাই, তারা বাংলাদেশের মিডিয়াকে বলে সংখ্যালঘু নির্যাতন হয় নাই, তারা আল জাজিরাকে বলে সংখ্যালঘু নির্যাতন হয় নাই। সে কে? সে হচ্ছে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র পাল। আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল, আজকে এই কর্মসূচি থেকে গোবিন্দ চন্দ্র পালানিককে অবহেলিত ঘোষণা করা হলো। আমার ছাত্র ভাইরা, যুব ভাইরা, মা বোনেরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন, তাই না হলে আজকে আমার যে বাড়িঘর ভেঙেছে, আমার মা বোন লাঞ্ছিত হয়েছে, আমার ভাই হত্যা হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের ছাত্র ভাইরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা অনুরোধ করবো, আমরা যখনই ডাক দিব আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা সবাই উপস্থিত হবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখেছেন বিগত দিনও নয়, ৭১-এর পর থেকে আমরা আজ নির্যাতিত। ৭১-এ স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতার স্বাদ নিতে পারেনি, স্বাধীনতার সুখ আমরা পাইনি। সংগ্রামী বন্ধুগণ, রক্তাক্ত শারদ আমরা দেখেছিলাম, রক্তাক্ত শারদে ঠিকভাবে আমাদের নিপীড়ন করা হয়েছে। আমরা খুলনার চুপনগরের কথা ভুলে যাই নাই, নোয়াখালীর কথা দাঙ্গা ভুলে যাই নাই। একের পর এক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আইলেও আমরা নির্যাতনের শিকার হই, বিএনপি সরকার ক্ষমতায় আসলেও আমরা নির্যাতনের শিকার হই। যে সরকারই থাকুক আমাদের নির্যাতন করে, নিপীড়ন করে, আমার দেবভূমি দখল করে সরকারি বাসভবন বানায়। কে বানিয়েছে? আমি অভিযান চালাতে বলছি, আওয়ামী লীগ সরকার বানিয়েছে। আমার প্রোপাইটি অর্পিত কে করেছে? আওয়ামী লীগ সরকার করেছে। তাই বন্ধুগণ, রক্তে আগুন লেগেছে, অস্তিত্বে আগুন লেগেছে, এখন আর ছেড়ে দেওয়ার সময় নয়। এখন আর কে কোন দলের, কে কোন সংগঠনের সাথে যুক্ত, কে কোন মতের, কে কোন পথের, সেটা দেখার সময় নয়। এখন রাস্তায় নেমে আসুন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঐক্য গড়ে তুলুন। হিন্দুর ভিতরে কোনো ডিভাইড রাখা যাবে